খামেনিকে দাফন না করার দুর্দান্ত রহস্য বেরিয়ে এলো। একের পর এক মার্কিন ঘাঁটি তছনছ করে দিচ্ছে ইরান। কি লক্ষ্য স্থির করে ইরান নির্ভুল আক্রমণ চালাচ্ছে? ইরান এ পর্যন্ত আক্রমণ করেছে ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইন, কুয়েত ও ওমান, ইরাক, জর্দান, সিরিয়া ও তুরস্ক এবং আজারবাইজান ও সাইপ্রাস। ইরান যুদ্ধে ইরানের সাথে নেপথ্যে রয়েছে কোন কোন দেশ জানা যাবে এই ভিডিওতে। জানতে হলে চোখ রাখুন আমাদের ভিডিওতে এবং জানতে পারবেন সমস্ত রহস্য মধ্যপ্রাচ্যের যুদ্ধ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন টাইম জিরো বিডি চ্যানেল, সাথে আছে আমি মোহাম্মদ রাশিদ মিয়া আরজু। আমাদের আজকের এই আলোচনার মূল ভিডিও যাওয়ার পূর্বে আপনারা নিশ্চয়ই আমাদের ভিডিওর পূর্বের একটি ছোট্ট কাস্টিং দেখেছেন, যেখানে উল্লেখ রয়েছে ইরান যুদ্ধের দ্বার প্রান্তে এবং কেন খামেনির জানাজা বা সমাধিস্থ করা হয়নি। হ্যাঁ দর্শক, আমরা এই প্রশ্নের উত্তরগুলি খুঁজব বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার তথ্যচিত্র এবং সমরবিদদের বিভিন্ন বিশ্লেষণ ও কূটনৈতিকদের বিভিন্ন আলাপ আলোচনার ভিত্তিতে আমরা যে সন্ধিক্ষণে এসে পৌঁছেছি তাই আমরা আজকে আপনাদেরকে জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যুদ্ধের জন্য আবেগ নয়, দরকার বারুদ। আর এই বারুদের সাথে দরকার সৈন্য, সামন্ত, অস্ত্র, গোলা এবং রণকৌশল। বর্তমান আধুনিক এই যুগে রণকৌশলের সাথে তথ্য প্রযুক্তি এবং এআই বুদ্ধিমত্তা যুক্ত হয়েছে। উভয় পক্ষ এ সবগুলোই উপাদান ব্যবহার করে আসছে, কিন্তু ইরান এমন কিছু বাড়তি উপাদান ব্যবহার করছে, এমন কিছু অস্ত্র প্রতিনিয়ত সামনে আনছে যা বিশ্ব কখনো আগে দেখেনি এবং সমরবিদরা যা দেখে রীতিমতো স্তম্ভিত। তারা কখনো কল্পনাও করেনি যে এই সমস্ত উপাদানগুলো যুদ্ধে ব্যবহৃত হতে পারে এবং যুদ্ধকে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারে। আপনারা জানেন একটি যুদ্ধ চূড়ান্ত জয়ের পূর্বে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জয় রয়েছে বা কতগুলো অর্জন থাকে, যেগুলো ইতিমধ্যে ইরান অর্জন করে ফেলেছে। আসুন আমরা সে বিষয়গুলি পর্যবেক্ষণ করি। দর্শক, ইরান যদি এই যুদ্ধ জয়ী হয় তাহলে কেন সে যুদ্ধ জয়ী হতে যাচ্ছে তা বোঝার জন্য সর্বপ্রথম আমাদেরকে ইরানের ভৌগোলিক অবস্থানটি বুঝে নিতে হবে। আপনারা স্ক্রিনে ইরানের একটি ম্যাপ দেখতে পাচ্ছেন। এখানে লক্ষ্য করুন যে লাল চিহ্নিত অংশটি ইরান এবং এর আশপাশে যা রয়েছে তা হচ্ছে একদিকে আজারবাইজান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, আরব সাগর এবং আরব সাগরের পাশেই রয়েছে ইউনাইটেড আরব আমিরাত, ওমান, সৌদি আরব, রয়েছে কুয়েত, একদিকে ইরাক, জর্দান, সিরিয়া এবং মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর বাহিরেই রয়েছে তুর্কি এবং অন্যান্য দেশগুলি। দর্শক, ইরান এই যুদ্ধে তার যে কৌশল এবং যুদ্ধ জয়ের নেপথ্যে তার যে প্রধান কয়েকটি কৌশলের সাথে তার যে লক্ষ্যবস্তু ঠিক করেছে, আজকে আমরা সেই বিষয়গুলি আলোচনা করতে যাচ্ছি। আসুন আমরা তার লক্ষ্য এবং তার কৌশলগুলি জেনে নিচ্ছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরান যথারীতি আক্রমণ করেছে, কিন্তু মধ্যপ্রাচ্যের এই আক্রমণের মধ্য দিয়ে সে কী বার্তা এবং কী কৌশল নিয়েছে আমরা আজকের আলোচনায় এগুলোই উন্মোচন করব। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই যুদ্ধে ইরানের তিনটি সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে যা অভিজ্ঞজনরা মনে করছেন। তার লক্ষ্যগুলির মধ্যে হচ্ছে: 1. ইরানের উপর সকল ধরনের নিষেধাজ্ঞার স্থায়ী প্রত্যাহার। 2. স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সকল অমীমাংসিত বিষয়ের সম্মানজনক সমাধান ও ইসরায়েলের সকল আগ্রাসী আচরণ বন্ধ। এবং 3. মধ্যপ্রাচ্যের সকল দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সকল সেনা চিরতরে বিদায়। ইরান তার সুনিশ্চিত বিজয়ের জন্য ইতিমধ্যে বেশ কিছু লক্ষ্য অর্জন করেছে। কি কি অর্জন করেছে? যেমন মধ্যপ্রাচ্যের মার্কিন সকল ঘাঁটিতে সফল আক্রমণের ফলে যে আমেরিকা মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তা দেওয়ার কথা বলে কোটি কোটি ডলারের বিনিময়ে সৈন্য ও গোলা বারুদ দিয়ে ঘাঁটি করেছে, আজকে নিজেরাই মার খেয়ে
নিজের নিরাপত্তার জন্য সেনা ক্যাম্প ত্যাগ করে আরবের বিভিন্ন হোটেলে আশ্রয় নিচ্ছে। ইরানের আক্রমণে একদিকে যেমন মধ্যপ্রাচ্যের দেশগুলোর মাধ্যমে আমেরিকার উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে পেরেছে, যা ইতিমধ্যে মার্কিন সেনাদেরও মনোবল ধ্বংস করেছে। মার্কিন সেনারা এখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে আপত্তি জানাচ্ছে, যা দেখা গেল আমেরিকায় একটি যুদ্ধ শুনানিতে একজন মার্কিন জেনারেল যুদ্ধ করতে আপত্তি করাতে তাকে টেনে হিচড়ে কক্ষ থেকে বের করে দেওয়া হয়। অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ইরান কূটনৈতিকভাবে বোঝাতে সক্ষম হয়েছে যে ইরান তাদেরকে আক্রমণ করছে না, বরং তারা মুসলমান হিসাবে একে অপরের ভাই, বরং দখলবাজ আমেরিকার স্থাপনাগুলোতে আক্রমণ করছে মাত্র। ইরানের এই কূটনৈতিক চালটিও সঠিকভাবে কাজ করেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর ইরানের মিসাইলের আক্রমণের তাণ্ডব থেকেও চুপ করে আছে এবং আমেরিকার বড় একটি সাহস ছিল যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে ইরানকে আক্রমণ করে শায়েস্তা করবে। কিন্তু মধ্যপ্রাচ্যের কোনো দেশ আমেরিকার এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করায় আমেরিকা ও ইসরায়েল চোখে সরিষা ফুল ছাড়া কিছুই দেখছে না, যা ইরানের যুদ্ধ জয়ের চূড়ান্ত একটি মহড়া বটে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে কোটি কোটি ডলার নিয়ে আমেরিকা বিভিন্ন বড় বড় রাডার বসিয়েছিল, যা দিয়ে শত্রুপক্ষের আক্রমণ বা কোনো বোমার আক্রমণের আগাম সংকেত পেতে পারত। ইরান ইতিমধ্যে এই সকল রাডার বোমার আঘাতে নিশ্চিহ্ন করে দেওয়ায় আমেরিকা ও ইসরায়েল কার্যত এখন প্রায় অন্ধ, যা ইরানের রণকৌশলের বিরাট একটি জয়। ইরান মারাত্মক একটি যুদ্ধাস্ত্র ব্যবহার করছে, যা শত্রুপক্ষকে কনফিউজড করে বোকা বানানো। ইরান বুদ্ধিমত্তার সাথে আমেরিকা ও ইসরায়েলকে বোকা বানানোর মাধ্যমে ইরান মাত্র কয়েক হাজার ডলার ব্যয় করে ফলস মিসাইল পাঠাচ্ছে এবং এই ফলস মিসাইলের ভিতরে আরও 20টি ফলস বোমা থাকে। শত্রুপক্ষ তাদের এই ফলস মিসাইলের ভিতরে আরও 20টি মিসাইল এইসবের কোনো কিছুই বুঝতে না পেরে তারা তাদের দুর্বল রাডার দিয়ে এই মিসাইল ও বোমা শনাক্ত করতে না পারায় সেগুলো প্রতিহত করার জন্য তাদের লক্ষাধিক ডলার ব্যয় করে প্রতিহত সিস্টেম ব্যবহার করে নিঃস্ব হচ্ছে এবং ক্রমেই তাদের গোলাবারুদ শেষ হয়ে আসছে। এর মধ্যে ইরান শক্তিশালী মিসাইল ক্ষেপণ অব্যাহত রেখেছে। এদিকে চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার হাতে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র আছে, যা দিয়ে ইরান থেকে আমেরিকায় আক্রমণ সম্ভব। এই দেশগুলোর বিরুদ্ধে গুঞ্জন আছে তারা বিভিন্নভাবে ইরানকে সহযোগিতা করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইতিমধ্যে বাংকারে লুকিয়েছে এবং আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে জানা গেছে আমেরিকার গোপন বাংকারগুলো সজ্জিত করা হচ্ছে। আমেরিকা আক্রান্ত হলে যেন প্রেসিডেন্ট ট্রাম্প সহজেই লুকাতে পারেন। শত্রুপক্ষের এই করুণ পরিণতি ইরানের জয়ের নিশ্চিত বার্তা দিচ্ছে। ইরান সমর্থিত গেরিলা বাহিনী হুতি, হিজবুল্লাহ সহ বিভিন্ন যোদ্ধারা ইতিমধ্যে ইসরায়েল সীমান্তে পৌঁছে গেছে এবং তারা সাঁড়াশি আক্রমণ করছে। ইতিমধ্যে গেরিলা যোদ্ধারা ইসরায়েলের একটি সেনাঘাঁটি দখল করেছে, ফলে শীঘ্রই তারা ইসরায়েলের ভিতরে প্রবেশ করবে। যুদ্ধের রণকৌশলের এইসব নির্ভুল আক্রমণগুলো সমরবিদরা বলছেন ইরানের এই কৌশল বারুদের অস্ত্রের চেয়েও অনেক বেশি শক্তিশালী। খামেনির মৃতদেহ ইরান যোদ্ধাদের জন্য জীবন্ত প্রেরণা। খামেনিকে এখনও দাফন না করার রহস্যকে পর্যবেক্ষকরা মনে করছেন ইরান যোদ্ধারা হয়তো শপথ নিয়েছে যে তারা ইসরায়েল ও আমেরিকাকে চূড়ান্তভাবে পরাজিত করে নিজেদের জয় নিশ্চিত করেই প্রিয় নেতা খামেনির মৃতদেহ দাফন করবে। দর্শক, আশা করছি আমাদের এই পর্যবেক্ষণ ও তথ্যপ্রবাহ আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অনুগ্রহপূর্বক লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।